শুধু একটি কথা বলতে চাই, অনতিবিলম্বে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারেক রহমান সহ বাংলাদেশের জনগণ যে প্রত্যাশা করে অনতিবিলম্বে একটি জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনের দাবিতে আমরা আজকে এই মিছিল সমাবেশ করছি। আমরা চাই বাংলাদেশে যে গণতান্ত্রিক সরকার আসুক। যদি জনগণ মনে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ্য ব্যক্তি, তাহলে তাকে দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে বিএনপি। ধন্যবাদ সকলকে, অভিনন্দন জানিয়ে আগামী দিনে সকলকে বিএনপির প্রতিক্রমে অংশগ্রহণ করে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। থানা বিএনপির উদ্যোগে আমাদের সেরাজ ভাই আমাদের গোলাম ফারুক বাবু নেতৃত্বে এক মন্ত্র একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা সকলেই তাকে করতালি দিয়ে আমরা তাকে স্বাগত জানাই। আপনারা যারা মিছিল নিয়ে আসবেন, যারা মেন গেটে এসেন না, আমাদের ভেতর দিয়ে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে মিছিলটা আনেন। আমাদের মধ্যে লোকের অন্য হয়ে গিয়েছে ভাইরা, আপনারা পিছনে রাস্তা দিয়ে আমাদের মধ্যে চতুর্ভাবে ঢুকে পড়তেছে। আমাদেরকে এই বিজয় নস্বাত করার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের গণতন্ত্র প্রহরীর মতো আবার সতর্ক থাকতে হবে। সবাই মিলে এই ষড়যন্ত্র প্রতিরোধ করতে হবে। আপনারা সবাই প্রস্তুত আছেন এবং এই প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এই লোকটা এখানে কি করে বুঝলাম না। লাফসা ইউনিয়ন বিএনপির একটি বিশাল মিছিল সত্য সর্বসম্মত জানাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ, আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সদর উপজেলা বিএনপি যেভাবে সম্মান দেখানো হয়েছে, আমরা মনে করি সমস্ত ভাইরা আমরা কি সহ্য করিনি 17 বছর, তাহলে কেন আমরা এই দুর্নাম নেব? আমরা চাই, আমাদের দিকে জনগণ চেয়ে বসে আছে। আমাদের দল বিএনপি সবচেয়ে বড় দল এবং এই দল থেকে সমস্ত জনগণ আমাদের দিকে চেয়ে বসে আছে কখন নির্বাচন হবে এবং একটা ভোট ধারে শিখে দেওয়ার জন্য। সব সাতক্ষীরা জেলা যুব দলের সাবেক সভাপতি এবং দেশনায়ক তারেক রহমানের ঘোষিত